তো এই লেকচারে আমরা ডিসকাস করব ক্রুস্কাল অ্যালগরিদমস এর উপর। ক্রুস্কাল অ্যালগরিদমস কি বলছে? আমরা গত লেকচারে প্রিমসটা পড়ে এসেছি, সেম এক্সাম্পলের উপর আমরা ক্রুস্কাল চালাচ্ছি। ক্রুস্কালের অ্যাপ্রোচটা আমরা দেখে নেব এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আমরা দেখে নেব। আমরা অলরেডি লাস্ট লেকচারসে আমরা দেখে নিয়েছিলাম যে আমাদের সিম্পলি আমাদের কিভাবে আমাদের এদের এই রকম প্রবলেমের জন্য কিভাবে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের মধ্যে কিরকম ভ্যালু স্টোর করি, এগুলো সবই আমরা দেখে নিয়েছিলাম লাস্ট প্রিন্সের। এটাই তার কন্টিনিউশন পোর্শন পার্ট টু মানে ক্রুস্কাল দেখছি। এটাও কিন্তু একটা গ্রিডি অ্যাপ্রোচ সলিউশন এটা, ঠিক আছে। আমাদের অপটিমাল ফাইন্ডিং যে রেজাল্ট, এটাও মিনিমাইজেশন প্রবলেম। ক্রুস্কালও কিন্তু সেম আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি আমাদের দেয়। অলরেডি আমরা এদের একটা লেকচারসে চলছে, আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি থেকে এটা কন্টিনিউশন হচ্ছে। আশা করি তোমরা ওগুলো দেখেছো। এবার আমরা শুরু করবো কি করে ক্রুস্কাল কাজ করে। প্রিমস কি বলেছিলাম, প্রিমস আমাদের সবসময় কানেক্টেড ওয়েতে কাজ করে, মানে কোনোভাবে ডিসকানেকশন থাকে না কোনোভাবে, ঠিক আছে। মানে সবসময় কানেক্টেড, মানে যেই দুটো আমরা ভার্টেক্স খুঁজেছি সেখান থেকে আমাদের তার থেকে কি কি ভালো হতে পারে, তার থেকে কি ভালো হতে পারে, স্টার মানে আমাদের কানেক্টেড ওয়েতে আমাদের মানে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি দেয়। বাট ক্রুস্কাল তো সেটা করে না। ক্রুস্কাল কি করে আমরা সেটাকেই আমরা এখানে দেখবো। ক্রুস্কাল যে অ্যালগরিদমটা ফলো করছে, ক্রুস্কালও সেম কি করছে, প্রথমে গিয়ে আমাদের সব থেকে মিনিমাম যে এজটাকে সিলেক্ট করো। তাহলে এখানে সব থেকে মিনিমাম এজ কি আছে, 1, আর এখানে কি আছে 6। দিস ইজ আওয়ার মিনিমাম এজ, যার ওয়েট কিনা 10 হয়ে গেল। ক্রুস্কালের ফার্স্ট গল্প। ক্রুস্কালটাও কিন্তু ইম্পর্টেন্ট এর মধ্যে একটা, কিভাবে কাজ করে দেখে নাও। সেকেন্ড কি করছে, ক্রুস্কাল কিন্তু আবার এই 1 আর 6 এর মধ্যে দেখবে না যে 1 থেকে কে মিনিমাম মানে কি অ্যাডজেসেন্ট এজ আছে এবং 6 থেকে কি অ্যাডজেসেন্ট এজ আছে, তার থেকে তাদের মধ্যে মিনিমাম কি দেখবে না। ক্রুস্কাল হলো সব পুরো গ্রাফের মধ্যে সেকেন্ড মিনিমাম কে আছে, মানে 10, যে 10 এর পর সেকেন্ড মিনিমাম এজ কে আছে। দেখো সেকেন্ড মিনিমাম আছে হচ্ছে 3 আর 6, তাহলে সেটাকে নাও। বুঝতে পেরেছো, যেটা সেকেন্ড মিনিমাম এজ সেটা হচ্ছে 3 আর 4, সরি 6 বললাম কেন, 3 আর 4, যেটা কিনা 12। সব থেকে সেকেন্ড মিনিমাম কি আছে 12 নিয়ে নিলাম, ভালো কথা। এইভাবে যাবে, মানে আমরা মানে প্রত্যেকটি মিনিমাম এজকে সিলেক্ট করতে 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 এগিয়ে যাবো আমরা। আমাদের সেটা সেটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফও হতে পারে, মানে আমরা যেরকম প্রিমস যেরকম কানেক্টেড গ্রাফের উপর পুরো জিনিসটাকে রাখে, কিন্তু ক্রুস্কাল কি করে ডিসকানেক্টেড ওয়েতে গিয়ে স্প্যানিং ট্রি দেয়। এদের ফরমেশনটা কিন্তু ডিসকানেক্টেড ওয়ে বলতে পারি। দেখো এটা ডিসকানেক্টেড, এদের কোনো সম্পর্ক নেই কিন্তু যে এজ সিলেক্ট করেছি। হ্যাঁ হবে, কেন হবে না, কোনো করতে থাকো। সেকেন্ড মিনিমাম কি আছে, তার থেকে 12, এই 12-র পর এবার সব থেকে কম কে আছে 14, তাই তো 12-র পর 14, তাহলে কি হবে, এটা এখানে 2 নিলাম, এখানে নিলাম 7 নিলাম, তাহলে কানেক্টেড কানেক্ট করে দাও। দিস ইজ মাই সেকেন্ড আমার মিনিমাম। থার্ড এরপর কি সব থেকে ছোট আছে 14-র পর, 14-র পর ছোট আছে হচ্ছে 16, ভালো কথা, 16টাকে নিয়ে নাও, যে ছোট সব থেকে তাকে নিয়ে নেবে, ভালো কথা। চলে আসি, এইবার দেখো 16-র পর কে আছে 28, 18। এবার 18 যদি আমি এক্সট্রা কোনোভাবে নিয়ে এটা একটা সাইকেল ফরমেশন করছে। তো ক্রুস্কাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি এক একটা করে মিনিমাম এজকে নাও তোমার গ্রাফের মধ্যে, কিন্তু যদি সেই এজটা তোমাকে সাইকেল ফরমেশন করে তাহলে কিন্তু সেটা নেব না। বুঝতে পেরেছি, যদি কোনোভাবে সেই এজটা সাইকেল ফরমেশন করে আমরা সেটাকে নেবো না, ডিসকার্ড করে দেবো ওই এজটাকে। তাহলে অবভিয়াসলি এখানে 18 যদি নিয়ে আমাকে একটা সাইকেল হয়ে যাবে। আমি যদি 7 থেকে যেই 14টাকে কানেক্ট করবো, দ্যাটস মেক্স আ সাইকেল। আর কখনো ট্রিতে কোনোদিন সাইকেল হয় না, তাহলে আমরা এজটা নিতে পারবো না। দ্যাট ইজ দিস 18 ইজ ডিসকার্ডেড ফ্রম হিয়ার। এবার 18-এর পর সব থেকে ছোট কে আছে 22, তাই তো, আর তো কেউ নেই, তাহলে অবভিয়াসলি 22 এজটা নাও, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 22 এজটা নিয়ে নিলাম, ব্যাস। তারপর কি, দেখো কতগুলো আমার এজ হলো, দেখো এখনো কিন্তু ডিসকানেক্টেড একটা কিন্তু হয়নি। তারপর রয়ে গেছে 24 আর 25 আর 28, তিনটে আর আছে এখান থেকে সেটের মধ্যে। তাহলে আমি নেক্সট কাকে নেবো, 25 নেবো। 25 নিলে কিন্তু আমাদের সেই একই, আমাদের সেই কস্ট কিন্তু আলটিমেটলি সেই 90 এই পাবো, কিন্তু আমাদের কস্ট 99ই পাবো, কিন্তু আমাদের এদের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু আলাদা। তাহলে ক্রুস্কাল কি করছে, ডিসজয়েন্ট ভাবে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি দিচ্ছে, বাট প্রিমস কি করছে কানেক্টেড ওয়েতে খুঁজে খুঁজে মিনিমাম স্প্যানিং ট্রি দিচ্ছে। তাহলে ক্রুস্কালকে আমাদের প্র্যাকটিক্যালিতে ইমপ্লিমেন্ট করতে গেলে কি হবে, আমাদের প্রত্যেকটি অবভিয়াসলি আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নেবো। তাহলে আমাদের প্রত্যেকটি যেসব এজগুলো রয়েছে সেই এজগুলোকে আমাদের শর্ট ডাউন অর্ডারে রাখতে হবে। কি করতে হবে, আগে শর্ট করে দিতে হবে, ঠিক আছে, শর্ট করে করে আমাদের রাখতে হবে, আমাদের শর্টেড একটা অ্যারে রাখতে হবে প্রত্যেকটি এজের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে যেন জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে আমাদের একটা শর্টেড অ্যারে থাকতে হবে, যেটা কিনা ইম্পর্টেন্ট, আমরা এইভাবে মার্ক করতে পারি। সো ওয়ান কাইন্ড অফ শর্টেড অ্যারে, যেখানে যেখানে এজ ওয়াইজ আমাদের কিন্তু এগুলো শর্ট করে থাকবে। যেরকম ফার্স্ট, যেরকম আমরা এরকম যদি রাখি ওয়ান কাইন্ড অফ এরকম ভাবে, তাহলে ফার্স্ট ধরে নাও আমাদের কি আছে, ফার্স্ট 10 এজ কি আছে 1 থেকে 6 ইজ ইকুয়াল টু 6 থেকে 1 একই হবে সেম। তারপরে কি আছে
12 তারপর থেকে ছোট, তাহলে 4 থেকে 3, 3 থেকে 4 অ্যাজ ইট ইজ হবে। তারপরে ছোট কে আছে, তারপরে ছোট হচ্ছে 14, 14 কে, এটা হচ্ছে 2 থেকে 7, 7 থেকে 2 একই বলতে পারো। এরকম ভাবে আমাদের শর্টেড অর্ডারে কিন্তু আমাদের থাকতে হবে, মানে এরকম শর্টেড অর্ডারে আমাদের যদি প্রথমে শর্ট করে ফেলি, তারপর সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আমরা গ্রাফ পড়তে পারবো। শুধু একটা জিনিস চেক করতে হবে যে কোনোভাবে সাইকেল ফরমেশন হচ্ছে কিনা, আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। হাউ দে আর ক্রিয়েটিং আ সাইকেল, মানে কিভাবে সাইকেল ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রেখেই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, কোথায় আমার সাইকেল ক্রিয়েশন হচ্ছে। ঠিক আছে, এই যেই এজটার জন্য সাইকেল ফরমেশন হচ্ছে সেই এজটাকে আমরা ডিসকার্ড করে দেবো। আশা করি আমরা বুঝতে পেরেছি ক্রুস্কাল অ্যালগরিদমটা কি করে আমরা ইমপ্লিমেন্ট করব, বা ক্রুস্কাল অ্যালগরিদম কি বলছে।